الفاطمة سيدة نساء أهل الجنة. سبحان الله. আমার প্রশ্ন হইল খাতুনে জান্নাত কি তারা বলে নাম রাখে দিতে পারে? আমরা দেশে তো নাম রাখার কোনো কায়দা নাই, আছে না? আমরা দেশে নাম রাখতে, কারণ কিয়ামতের দিন নামে বহু মানুষরে দুজকটা কি তুলিয়া বেহেশত নিব। একেবারে সুখের কথা বলছি, দুজকটা কি তুলিয়া বেহেশত নিব, এটাকে সুবহানাল্লাহ সুখ হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আপনারা কত হইল আমরা নাম রাখুন যে দুজককে লেগে যাবে বলে নাই আপনারা ভাইয়া। কিয়ামতের দিন কোন নেকি আপনার ভালো লাভ নাই, কিন্তু আপনার নামটা বড় লাভ। আল্লাহর শরম লাগে যাইব এই নামর মানুষকে দুজক বদলাইতে। আমার আল্লাহ কইবা এই ব্যক্তির নামর তু হইলে আমার রহমানিয়তর খাতিরে আমি তারে দুজক থাকি রেহাই দিলাইলাম। আর আরেক মানুষ বেহেশতের দরজা যাওয়ার বাদে যে নাম দেখবার বল্টু টেম্পু যেগুলো কোনো অর্থ নাই, আগাও নাই, গুলিও নাই, বেহেশতর ফিরিস্তায় খাই দিবা ইটা নাম হয়েছে কি নয় পারবো না। আপনারা কি আলাদা অফিস বানিয়ে এসে বলে আমার তো পাল্লাম টিকা বাড়ি আছে বলে আবার ওজন করা হবো, আবার যে সময় ওজন করা যাইব এবং কেনা যাইব তা নেকির পাল্লা খালি উঠে দিয়ে উঠে আরম্ভ করছে আর বদিরটা লামি যার ওর নাম যে বেজুট ও নামে লামাই যার আপনার তারা পরে ডুবাইলা এই না এই দুনিয়া তো আমরা দেখুন যদি একটু বেজুট নাম হয়ে মানুষের লিগে আসছে পুরোহিন করবলা কিতা তারা কে বই দিতে জাড়ো ওটা না কে লিখে নেবে তো জাড়ো কোন নামি দেয় কখন নামি দেয় বলে জাড়ো ওই মানুষ কিতা করে একেবারে বুঝা যায় আপনার বিভা চিন্তা ও দুনিয়ার লীলা খেলা ও হাসরের ময়দানের লীলা খেলার লোকে মিল আছে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার যেভাবে বিচার করিয়া যাইবা হাসরের ময়দানে আপনাকে ওভাবে বিচার করবে। সুবহানাল্লাহ। আপনি যদি বিচার করার হইয়া টেবিলের তলে দিয়ে ভাড়া দাঁড়াইতে হয়, টেবিলের উপরে দিয়ে যদি ভাড়া দাঁড়াইতে হয়, তাই কিয়ামতের দিন আমার আল্লাহ আপনার বিচার ওভাবে করবা। আর যদি আপনি ন্যায় ইনসাফের ভিত্তিতে জমিনে বিচার করিয়া যাইতে পারেন, কাল কিয়ামতের দিন আপনার সামনে যে মিজান ধরা হইব, এই মিজানের খাটাটা আল্লাহ আপনার লাগবে সুজা রাখবা। আমরা তো ওয়াজ থেকে দাঁড়াতে খাই পুরোটা টাইম পর্যন্ত পরদিন যদি আপনার সকালে কোনো বিচার আরম্ভ হয় না সেইটা গুলি দিয়ে না আমি ওয়াজ করার কথা না, সব আমার জ্ঞান আমার পাড়া প্রতিবেশী আমার গ্রাম আমি দেখিয়া পাটিয়ার সর সিরাজপুর হারিয়ার সর দার দারপুর তোর বলার মানুষের আপনারা আজকে আমার বাড়ির মেহমান মাই কোনো খালি থাকতো বিদায় করলাম আমি কিছু আলাপ করি বিরক্তি বোধ করার ঘুরে লাগি আমি কিছু আলোচনা করি তো সকলের দরজাত মালাকুল মউত ফিরিস্তা জেলা দেখলা আমরা দরজাত জেলা আল্লাহ রাসূলের দরজা তোলা দিয়ে মসজিদের জামে মসজিদে সমান নেই জামে মসজিদ জামাতের পড়া নামাজ পড়ার যে সোয়াব ফানজেগানা সোয়াব আমরা যুগানি হয়ে পছন্দ করি যাবে 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 দিলেন না আর হিসাবটা বহুত পড়া আল্লাহ দিন ধরে কিনবা আল্লাহ তোরা বড় তোরা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে বান্দা গুড্ডি তুমি উড়াও আসমানেও যদি গুড্ডি উড়াইলাও এরপরেও জানিয়ে রাখিও লাঠিটা জানা তো গুডিটা কমাইব না অনুবইব। ও বান্দা তুমি যত বাড়াবাড়ি করো যত লাফালাফি করো না কেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ এসব ধরাটা আমার ধরা আর আমার ধরাটা বড় কঠিন ধরা। এই ধরাটাকে সুরানির দায়িত্ব খেউর না জামে মসজিদ
মসজিদে আর বাঞ্জে না মসজিদে যেভাবে সমান নাই আপনার আমার করো মালাকুল মউত ফেরেশতা আমার নিয়ম কানুন জেলা রাহমাতুল লিল আলামিনের করো তার নিয়ম কানুন মিলা নাই কারণ হইল আল্লাহ হাবিবর দরবার মালাকুল মউত ফেরেশতা আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগে আইসো জিবরাইল আলাইহিস সালাম আগে অনুমতি লইছো ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কাছে নতুন একজন মেহমান লইয়া আইছি আপনার এই নতুন মেহমান আপনার দরজার সামনে খাড়া আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন আপনি যদি অনুমতি দেন এই মেহমান আপনার ঘরে হামাইতা আমরা দুয়ারে গিয়ে দেখেই করেন হামাইতা নেই মাথায় না কেন আমরা দুয়ারে তো গিয়ে দেখি এর রাস্তা দেওয়া হামাইতা কথা নাই আর আল্লাহ রাসূলের কাছে জিবরাইল সব ফেরেশতার সরদার সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কইলেন আমার হাবিবরে আমি গিয়া কো যদি আমার হাবিবের অনুমতি থাকে তেও আজরাইল তুমি হামাইও আমরা তুমি বারইও বাইও কারণ ইনো দেশাবার হামাই দিত না সুবহানাল্লাহ আপনি যদি জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে মিলাইয়া দিতে পারেন আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে আপনার জীবনকে যদি কুরবানি করিয়া দিতে পারেন আপনার ঘরের সামনে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আইতে সম্মান এবং ইজ্জতের সাথে আওয়াজ এটা আল্লাহর ওয়াদা এটা আমার আল্লাহর ওয়াদা কারণ হইল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে মালাকুল মউত ফেরেশতা ওপেন ভাবে আমায় গেছিলাম জানেননি মুসা আলাইহিস সালাম জানেননি মুসা আলাইহিস সালামের মধ্যে আসলা ধরে ওকে জানেননি মুসা আলাইহিস সালাম কেমন পাওয়ারফুল নবী বুঝইল না আমার প্রবলেম আমার পাশে আমার সাসার তোর বাইতে মুখতার রহমাতুল্লাহ আলাইহি তাই হো ভাই সাইয়া ও হইল আমার দুঃখ কিতাব পড়া খবরের মতো কিতাব পড়া আর কোন জায়গা পড়িয়া কামলো সেটার বন্ধ করিয়া কামলো আশা নাই আমার বাড়ি মেহমান হল আইসো আমার এই আমার হঠাৎ তাই বিগত চাষাপাতি যায় দেখলাম সিলিন দেবে এর বাদে তো সব আমার বাসায় আর আমার সরকার তো ভাই বাসায় দিয়েছিল কিছু আসমান মুখা মনে করে ঘুরে যাই কোনটা আর তারা তাই তো মজারত নাই মজারত বুঝলেন সারাদিন মজারতে ইয়া মানি রাহমাতুল্লাহ সাদুলাল সাহেব বিয়া করতে পারছেন না সাদুলাল সাহেব আল্লাহর রাসূলের অনুমতি ক্রমে সাদুলাল সাহেব ফির সাহেব যে দায়িত্ব দিয়া দিছিলাম সাদুলাল সাহেব এই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়া সময় পাইছেন না বিয়া করতে পারছেন না বাবা ডাকনেওয়ালা কবিতা তৈরি দিতে পারছেন না ঠিক না তার দায়িত্ব আছে ও সাদুলাল তুমি বাংলাদেশে যাও বাংলাদেশে গিয়া তাওহীদ এবং রিসালাতের জান্নাতে উদ্দিন করিলা একটা টাইম দেওয়া সেই টাইমের ভিতরে তাই দায়িত্ব আঞ্জাম দিতে পারছেন না ওটা তোমার টাইম শেষ হয়ে গেছে মৌলার ডাকে সারা দেওয়ার টাইম হচ্ছে আপনার তাই না জীবনের এই শেষ অধ্যায়টা এই যে অনুষ্ঠানটা সারিয়া দিতে পারছেন আর কালকে আমাদের দিন মুসিবতের সময় নিজের কামড় মাঝে পড়িয়া যে সময় সাঁতার কাটবা যদি নেক আওলাদ বানাইতে পারেন আওলাদের কারণে আপনার আল্লাহ বেহেশত দান করে দেবা আওলাদ খুব বড় জ্ঞান তো সাধুরা সাথে তো এই দুঃখ লইয়া গেলা আমার আল্লাহ কইলা ও শাহজালাল তুমি তো ইচ্ছা করিয়াই খামো বাদ দিছ না তুমি তো যে দায়িত্ব আদায় করা আসলাই দায়িত্বটা তো আসিল আমার আর আমার হাবিবর মিছিল আসলাই আমার আর আমার হাবিবর মিছিল আসলাই তাওহীদ এবং রিসালাতের মিছিল আসলাই তুমি যদি আমার আর আমার হাবিবর মিছিল দেওয়াত লাগিয়া জীবনের এত বড় একটা সামনে বাদ দিতে পারো শাহজালাল
আমি আল্লাহ তোমার লাগি কোনো ত্যাগ স্বীকার করতাম পারি না। আমি কথা দিলাম বাবার কাছে বলা জমিত যদিও তৈরি যাইতে পারছো না, কিয়ামত পর্যন্ত তোমার বাবাটা খাইয়া খবর রাখবো। আমি অতটুকু আঞ্জাম দিতাম পারছি না। আপনারা আল্লাহর রাস্তে আমার দুঃখিত হইবেন, আপনারা কষ্ট হয়েছে, কষ্ট হইলে হোক আমি আপনারা মোটামুটি বিদায় চিন্তা চালনা করে দিই। এই অত আমাদের চিন্তা হচ্ছে আর কিটা কমাইতে হবে আমার চিন্তা। আমি ভাববো না যদি বলে তো যেন আইতো ভাই হাসানাই ভাই ধারাবাহিকভাবে ওয়াজুন বা উলামায়ে কেরাম ওটাই নেতৃত্ব ইতিহাস তো সাদুল্লাহ সাহেব হয়ে গেছেন বলে যে আইবা আমার নাই কইও বাবা সাদুল্লাহ কইছেন না। আল্লাহ কইছেন আল্লাহুল মাওলা ফালাহুল কওল, যে আমার হই যায় আমি তার হই যাই। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তার হাত আমি আল্লাহর হাতে পরিণত হই যাই। যে আমার হই যায় আমি তার হই যাই, তার হাত আমি আল্লাহর হাতে পরিণত হই যাই। এর লাগি আপনার ইটেগুলো আরেক দত্তর খেলা পাপড় খেলা আপনার কারণ আপনার লাইব্রেরি স্কুলে বাইরে বলে তোর পেপারও দেখি খালি মজনু মজনু লিখিয়া তো আচ্ছা আপনার নিগরিকার পেপার না তাই বিটিং বাড়িতে সেই মজনু এদিন স্কুলে গেছেন না। লাইলির পিঠির যতটা বাড়ি ভাড়া হয়েছে মজনুর পিঠি ততটা বাধা গাইয়া বই গেছে। এগুলো মহব্বতের একটা ব্যাপার আছে, এগুলো কোন মহব্বত বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগবে মহব্বত ওকে সুবহানাল্লাহ। যে মহব্বতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে বেড়ে যায় মহব্বত। আপনি বাংলাদেশের চোখ মুজিয়া সারা দুনিয়ার খবর কইতে পারবা। আর চোখ তো দুইটা না, চোখ কয়টা? চারটা। চোখ কয়টা? চারটা। দুইটাতে এখন দেখার চোখ আর অন্তর চোখ আরো দুইটা ফেরি আমরা। এই দুইটা যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, বুখারী শরীফ নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তাই জন্ম আসলা সুবহানাল্লাহ বিতারা তাই জন্ম আসলা। জন্মটা কি হলো? তালি গড়িয়ে ইত্যাদি না। তো তাই তার মায় তার লাগে দোয়া করলা যে ও আল্লাহ আমার বাচ্চার চকুর পাওয়ারটা জ্যোতিটা তুমি ফিরাইয়া দিলা। আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মার দোয়া ইলা কবুল হল্লা। তাই ও বিরোধী হতে দোয়া করতেন না আল্লাহ ও দিওটা এবং দ্বিতীয় দিওটা পাওয়ার পর্যন্ত কুলিয়া দিলেন। এমন কুলিয়া দিছেন রাহমাতাল লিল আলামিন নূরুল মুজাসসাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমাম বুখারীর সহিহ হাদিস। আল্লাহ রাসূলের এক একজন হাদিস শরীফের উনি কিতাব পড়েন হাদিস হইল ইমাম বুখারী। আল্লাহর হাবিবের তার সিনা মুবারক লগে নিয়ে যাত আমারই ধরো
জাতামারি করার লগে লগে আল্লাহর হাবিবে তাম হাদিস মুবারক ইমাম বুখারীর সিরার মধ্যে ডালিয়া দিলা আর ওইটাই জাতা তিরিবি এই মাসে জাতা তিরিবি আরেকটা আছে বলিয়া এটা তো সালে খোলা আর আরেকটা হইলো আপনার এই ফোড়া উড়া লাগে না এগুলো যদি আপনার গাছে আর খালার গায়ে মিলে দিতে হবে না তেলে পানের হাতের অন্তকারে আপনার কেউ বা কাহার আপনার জাতা মারিয়া সব কিল মেরে দুনিয়া আপনার কারণ সৈয়দা সাবর মার দুয়ার আল্লাহ ইলমে তুমি যা ডালিয়া দেওয়া তার দিলে ইসলাম বলে বলতে সুবহানাল্লাহ এটা আমরা দেশবাসীর গৌরব এটা আমরা দেশবাসীর গৌরব আল্লাহ আমাদের মাঝে দিলে এক ব্যক্তির জন্ম ঘটাইছিল যাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের আমরা দাউদপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তশরিফানি দিয়েছিল আসলা কোরআন শরীফ খানা দিয়েছে গরাউটা খানা দিয়েছে কেন কো হাত না দিয়েছে না কোরআন শরীফ তো খান মাধ্যমে দিয়েছে বলে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিল যে যাও জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিল যে যাও কোরআন শরীফ নাযিল করো জিবরাইল আলাইহিস সালামে আইয়া বলেন ইকরা ইয়া মুহাম্মদ ইকরা মানে এর অর্থ কি পড়ো ও মুহাম্মদ তুমি পড়ো আল্লাহ রাসূলের ফরমায় মামা খালি দিছে আপনি যদি লইলে ভালো আল্লাহ রাসূলের ফরমায় মা আনা বিকারি জিবরাইল